আজকে আমরা অস্ট্রেলিয়ার এমন একটা জায়গায় যাব যে জায়গাটা এর আগে আমি অন্য কোনো দেশে কোথাও দেখি নাই। আজকে আমরা যাব একটা ব্লো হোলে। সো ব্লো হোলটা কি জিনিস মনে প্রশ্ন আসছে যে ব্লো হোলটা কি আবার। সো আমি এর আগে এটা কোথাও দেখিনি। সো চলেন আজকে আপনাদেরকে আরো কয়েকটা এক্সাইটিং জায়গা দেখাবো, সাথে ব্লো হোলটাই নিয়ে যাব। সো ভিডিওটা স্কিপ না করে আমাদের সাথেই চলেন, এখন অনেক দেরি হয়ে গেছে, তো চলেন আমরা সামনে আগাই। তো আজকে আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে হচ্ছে মনির ভাই। তো মনির ভাই গাড়িটা একটু দূরে পার্কিং করেছে, বিকজ অস্ট্রেলিয়াতে সব জায়গায় গাড়ি পার্কিং করা যায় না। তো আমরা মনির ভাইয়ের গাড়িতে উঠেই সুন্দর ভিউ দেখতে দেখতে চলে গেলাম মনির ভাইয়ের বাসার পাশেই একটা রেস্টুরেন্টে। সকালে ব্রেকফাস্ট না করায় আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম, আর সাথে পেয়ে গেলাম প্রাইম খেয়ে একটু এনার্জি নিয়ে আমরা হচ্ছে বাস কাউন্টারে দাঁড়িয়ে গেলাম। আমরা হচ্ছে রাস্তাটা যেহেতু অনেক দূর, তো আমরা তার জন্য গাড়ি নিচ্ছি না, আমরা বাসের এক্সপিরিয়েন্সটা করতে যাচ্ছি। ট্রেন, বাস, এই জিনিসগুলোর এক্সপিরিয়েন্স করতে করতে আমরা মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টায় চলে গেলাম আমাদের ডেস্টিনেশনে। সো গাইস, চলে আসছি আমরা আমাদের ডেস্টিনেশনে। মোটামুটি সিটি থেকে এটা অনেকটাই দূরে, অলমোস্ট আমাদের 2 ঘন্টা প্লাস লাগছে সময়। তো পার্সোনাল গাড়ি থাকলে হচ্ছে সবচেয়ে ইজি। আজকে আমরা যেটা করলাম যে রোড ভিউগুলো দেখার জন্য আমরা হচ্ছে আপনার কি বলে গাড়ি রেখে আমরা বাস দিয়ে আসছি, বাস দিয়ে এসে আবার ট্রেন ধরতে হয়েছে, ট্রেন থেকে নামলাম। তো এই জিনিসগুলো আসলে আমি নিজেও কম বুঝি, তো আমাকে হচ্ছে মনির ভাই হেল্প করছে যে এইভাবে নামবো, এখানে যাব ওখানে যাব, যাই হোক সব কিছু আর কি উনি আমাকে হেল্প করাতে। তো আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি গাইস। কিন্তু মানে এখানে আসার পরে মানে যখন একটু জার্নিটা বেশি তখন খুব খারাপ লাগতেছিল যে এতক্ষণ লাগতেছে, বাট এখানে আসার পরে যে ভিউ দেখলাম গাইস, দেখেন মানে পুরাটাই মানে একটা মাথা নষ্ট ভিউ। যদি চারপাশটা দেখেন, এত সুন্দর, এত চমৎকার, মানে বলে বোঝাতে পারবো না। এটা একটু অন্য রকম ফ্লেভার, পুরাই মাথা নষ্ট গাইস। তো আমরা যেটা দেখতে আসছি এখানে ব্লু হোল, তো সেটার দিকে আগাচ্ছি। তো আপনাদেরকে দেখাবো এত সুন্দর চমৎকার একটা জায়গা, আর এখানের পানি হচ্ছে পুরাই ব্লু। ওকে, সো আমার সামনে একটা GTR, ওকে, আর এই পাশে ও মাই গড তিনটা রেসিং বাইক। ও দেখে কি মাথা খারাপ লাগতেছে সেই, কিন্তু অস্থির। সো রাস্তা পার হই। ওকে, GTR রেড, ওয়াও নাইস বাইকগুলো দেখে একদম মানে মাথা খারাপ হয়ে গেছে, এত সুন্দর বাইক। আমাদের বাংলাদেশে আসলে এরকম ISSA বাইকগুলা সচরাচর কম আসে, বাট এইখানে বাইকের মডিফিকেশন, কারের মডিফিকেশন, এক্সজস্ট, এগুলো নিয়ে কোনো প্যারা নাই। দাম দুম ভাম করতেই থাকে সারা দিন, কোনো পেইন নাই। গাইজ, আমরা ফাইনালি চলে আসছি ব্লো হলে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এখানে ওয়েট করতেছে। আসলে মেইনলি হচ্ছে যখনই সমুদ্রের পানির চাপটা বাড়ে তখনই মেইনলি এই হোলের ভিতর দিয়ে হচ্ছে আপনার পানির প্রেশারটা মানে জাম্প করে, আর এই জিনিসটাই দেখতে এত পরিমাণ ক্রেজি লাগে। তো সবাই ওয়েট করতেছে এখন যে কখন আসলে পানির চাপ বাড়বে, কখন বুঝে। ও সেই, চল আমরা নিচে কাছ থেকে দেখি, চলে নিচে যাই। গাইস, ব্লো হোল দেখতে এসে শুধু যে আপনারা ব্লো হোলই দেখবেন ব্যাপারটা কিন্তু এরকম না। এইখানে এই জায়গাটা পুরোটাই একটা টুরিস্ট স্পট। এখানে সবাই এসে হচ্ছে এখানে অনেক উইকেন্ডে হচ্ছে আপনার সময় কাটায়, বারবিকিউ করে। আর সবচেয়ে সুন্দর আমার কাছে যে ভিউটা মনে হয়েছে, ব্লু হোল তো আছেই, এছাড়া সবচেয়ে সুন্দর মনে হয়েছে আমার কাছে এই ভিউটা। এখানে যে পোর্শনটা আছে এটার পানির কালার পুরোপুরি ব্লু। মানে আমি এরকম ব্লু খুব কমই দেখছি। এই জায়গায় এসে আপনারা হচ্ছে সময় কাটাতে পারবেন, পিকচার তুলতে পারবেন অনেক সুন্দর। আর অস্ট্রেলিয়া তো আসলেই অনেক সুন্দর। আস্তে আস্তে শুধু সৌন্দর্যই দেখতেছি, মানে ক্যামেরায় কত দেখাবো, নিজে দেখে শেষ করতে পারতেছি না, এরকম একটা অবস্থা। তো চলেন এখন আমরা হচ্ছে আরেকটা স্পটে যাব, ওইটা অনেক বেশি ইন্টারেস্টিং, সাথেই থাকবেন। লেটস গো। ওকে গাইস, আরেকটা ব্যাপার আপনাদেরকে বলতেই হচ্ছে, সেটা হচ্ছে অনেকে জানতে চাচ্ছেন যে আমরা আসলে অস্ট্রেলিয়ার ভিসা কীভাবে করেছি। তো অস্ট্রেলিয়াতে মেনলি আমাদের 3 বছরের মাল্টিপল ভিসা পেয়েছি আমি আর আমার ওয়াইফ। তো যারা হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা করতে চাচ্ছেন, তো আমি করেছি হচ্ছে এমার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে। এর আগেও আমি 13-14টা দেশ ঘুরেছি এমার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে। তো তাদের কমিটমেন্ট আর তাদের কাজ নিয়ে আসলে আমি তো স্যাটিসফাইড। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, যদি আপনারা অস্ট্রেলিয়াতে আসতে চান বা অস্ট্রেলিয়া আপনার পছন্দের হয়ে থাকে,
বুকিং করানোর জন্য ট্রাস্টেড এজেন্সি যদি খুঁজে থাকেন তাহলে এমেট্রো সেন্টার হবে আপনার জন্য বেস্ট চয়েস, বিকজ আমি তাদের কাছ থেকে কিন্তু টিকিটও পারচেস করেছি। নট অনলি ভিসা, আমি কিন্তু প্রত্যেক দেশের ভিসা, টিকিট, হোটেল সব কিছু ওনাদের কাছ থেকেই করতাম। তো আপনারা যারা ইউকে, অস্ট্রেলিয়া, আমেরিকা এই দেশগুলোর ভিসা করতে চান, তো আমি হাইলি রেকমেন্ড করবো এমেট্রো সেন্টার আপনাদের জন্য বেস্ট অপশন হবে। সো গাইজ, আমরা চলে আসছি একদম ব্লগের শেষ পর্যায়ে। আসলে অস্ট্রেলিয়া এমন একটা জায়গা, এখানে আসলে গাড়ি ছাড়া সার্ভাইভ করা কোনোভাবেই পসিবল না। তো আমরা যেহেতু বাসে, ট্রেনে এই জিনিসগুলোতে আসছি, তো ট্রেনের কাউন্টার অনেক বেশি দূরে, ওখান থেকে হেঁটে আমাদের ডেস্টিনেশনে আসা লাগছে। তো প্রত্যেকটা জায়গা থেকে এত দূরে অনেকটা হাঁটতে হয়, তো তার জন্য এত পরিমাণ টায়ার্ড হয়ে গেছি, এখন আর ব্লগ করতে পারছি না। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আর ব্লগ কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা অস্ট্রেলিয়া থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট পার্টে। বাই বাই, আসসালামু আলাইকুম।